This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি মাসেই মানে অগস্টেই বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। গত 5ই অগস্টের পর ফের বাংলার সিইও দপ্তরকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। কিছু ডিটেল আমার সহকর্মী দীক্ষা ভুইয়ার কাছে রয়েছে। দীক্ষা, দেখো, নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও তাদেরকে দপ্তরকে জানতে চেয়েছে কমিশন যে এসআইআর নিয়ে কতটা প্রস্তুতি করতে পেরেছে রাজ্য সরকার। এটা শুধুমাত্র এ রাজ্যের ক্ষেত্রে তা নয়, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই বলা হয়েছে। পাশাপাশি এটাও কমিশনের কাছে সিইওর কাছে জানতে চাওয়া হয়েছে যে উপযুক্ত সংখ্যা ইআরও বা এআরও বা বদলের অফিসার রয়েছেন কিনা সেগুলো, অর্থাৎ শূন্যপদ পূরণের জন্য কতটা কাজ এগিয়েছে সেগুলো জানতে চাওয়া হয়েছে। এবং 29শে আগস্টের মধ্যে এই রিপোর্ট এখানকার যে সিইও আছেন তাকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাতে হবে। অর্থাৎ বলতে গেলে এসআইআর নিয়ে যে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই বলেছিলেন যে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, যেমন যে জাতীয় নির্বাচন কমিশনকে এখান থেকে কোনো এরকম এসআইআর করতে দেবেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু এখানকার যে নির্বাচন আধিকারিক রয়েছেন সেই সিইও রয়েছেন তার কাছে দপ্তরে চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে এই এসআইআর এর প্রস্তুতি কতটা মানে এগিয়েছে, অর্থাৎ প্রস্তুতিতে কতটা রাজ্যের সঙ্গে এগোনো গেছে সেটাই তারা জানতে চেয়েছে। অর্থাৎ এসআইআর যে হচ্ছে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেছে এই চিঠিতেই। এবং সেক্ষেত্রে যে অফিসারদের অর্থাৎ বিভিন্ন জায়গায়, অর্থাৎ এক কথা যদি বলতে হয়, আমি যদি ওয়ান লাইনার করি তাহলে এসআইআর যে এ বাংলায় হচ্ছে এই চিঠিতে এক প্রকার তা অনেকটাই স্পষ্ট। চলতি অগাস্টে বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। আমি কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া নেব এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, আপনার কি প্রতিক্রিয়া এই বিষয়ে? ইলেকটোরাল রোল রিভিশন একটা ন্যাচারাল প্রসেস, প্রতি ভোটের আগে ইলেকটোরাল রোল রিভিশন হয়। কিন্তু এসআইআর এর নাম করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যে ভোট চুরির কায়দা করেছিল সেটা দেশের মানুষের সাথে সাথে সুপ্রিম কোর্টও ধরে ফেলেছে। যার জন্য সুপ্রিম কোর্ট বিহারের ঘটনায় খুব কড়া নির্দেশ দিয়েছে যে আধারকে যুক্ত করতে হবে 11 ডকুমেন্ট হিসেবে এবং প্রয়োজনে অনলাইনে পর্যন্ত আবেদন নিতে হবে। এই নির্বাচন কমিশন কতটা চোর, তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে নাম 65 লক্ষের বাদ দিয়েছে, কিন্তু কেন বাদ দিয়েছে তার কারণ তারা দর্শাবে না। সুপ্রিম কোর্ট ধার ধাক্কা দিয়ে বলেছে যে অবিলম্বে যত মানুষকে বাদ দিয়েছে অন্যায়ভাবে তাদের নাম ইনক্লুড করবার সুযোগ দিতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রথম দিন থেকে জানিয়েছেন ন্যায্য কোনো নাগরিকের, ন্যায্য কোনো ভোটারের নাম যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে সেটা রুখবে। আমরা এখনো ওই স্ট্যান্ডেই অবিচল যে কোনো মানুষের, কোনো নাগরিকের যদি ইলেকটোরাল রোল ডিভিশন হোক তাতে কারোর আপত্তি নেই, কিন্তু তার বদলে যদি এসআইআর এর অছিলায় কোনো ন্যায্য নাগরিকের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয় তৃণমূল কংগ্রেস সর্বশক্তি রুখবে। শুধু তাই না, হিম্মত থাকলে করে দেখা সেটার জন্য। ধন্যবাদ অরূপ আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে খবরে আমরা এই মুহূর্তে রয়েছি তা হলো চলতি অগাস্ট মাসে মানে এই মাসেই বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে কমিশন। গত 5ই অগস্টের পর আবারও বাংলার সিইও দফতরকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। ইআরও বিএলওদের শূন্যপদ পূরণ নিয়ে কার্যকরী রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। 29 আগস্ট বিকেল 5টায় রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমি তার প্রতিক্রিয়া জানতে চাইব। সৌম্যবাবু, নির্বাচন কমিশনের এই উদ্যোগ, এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন, আপনার কি অবজারভেশন? আমরা সারা ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে, মানে চুরির বিরুদ্ধে, চুরি একদম ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়ে ভোট চুরি বিজেপির সঙ্গে তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে আছি। আমরা কি বলেছি? আমরা পরিষ্কার বলেছি যে ভোট চুরি হতে দেব না, ফলস ভোটার অ্যাডিশন হবে না এবং মৃত ভোটার থাকবে না, তার সাথে বৈধ ভোটার যাতে একজনও বাদ না যায়। আরবিটারিলি নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে, বিহারে বিশেষ করে, মহারাষ্ট্রে আমরা প্রমাণ সহ দেখিয়েছি কিভাবে ভোট চুরি হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে পশ্চিমবঙ্গে ভোট চুরি হবে, ভুলভাল লিস্টে নাম থাকবে, মৃত ভোটারের নাম থাকবে, ডি ভোটারের নাম থাকবে, অফিসারদের দিয়ে সেগুলোকে ইনক্লুশন করা যাবে, তার পক্ষে আমরা দাঁড়াবো, কখনোই নয়। কিন্তু যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে
যে বৈধ কাগজপত্র সহ লিস্টকে আপডেট করতে হবে এবং পরিষ্কার ওয়েবসাইটে তুলে দিতে হবে, মানুষের আবেদনের সুযোগ রাখতে হবে, তাতে আমরা রাজি, কোনো অসুবিধা, আমরা স্বাগত জানিয়েছি, কালকেও বলেছি আমরা, এবং বলেছি একটাও যেন বৈধ ভোটার না যায় লিস্ট থেকে বাদ, এবং জাল ভোটার, চোর ভোটার, বিভিন্ন জায়গায় নাম থাকা ভোটার তারা যেন না থাকে, এটাও নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ সৌম্যবাবু। আপনাদের আরও একবার জানাবো, চলতি অগস্ট মাসে বাংলায় এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিল কমিশন। গত 5ই অগস্টের পর আবারও বাংলার সিইও দফতরকে বলা ভালো, বাংলার সিইও দফতরকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। ইআরও বিএলওদের শূন্যপদ পূরণ করতে হবে, পূরণ নিয়েও কার্যকরী রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 29শে অগস্ট বিকেল 5টায় রিপোর্ট তলব জাতীয় নির্বাচন কমিশনের। চলতি অগস্ট মাসে বাংলা এসআইআর এর প্রস্তুতি শেষ করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে প্রতি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হলো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আমি তারও প্রতিক্রিয়া জানতে চাইব। সুজনবাবু, বাংলায় এসআইআর হচ্ছেই, তার আরও একটা পদক্ষেপ বোধহয়, এটা আপনি কিভাবে দেখছেন? বাংলায় এসআইআর করবে এবং সেই কারণে ইতিমধ্যেই জানতে চেয়েছে, সিইও দপ্তর বলেছে তারা প্রস্তুত, রাজ্য মুখ্য সেক্রেটারি তিনি বলেছেন প্রস্তুত না, এটা পুরোনো খবর। এখন আবার চিঠি দিয়ে বলছে 29 তারিখের মধ্যে রেডি হতে হবে। আরে রাজনৈতিক দলগুলোর কোনো মিটিংই হয়নি, কেন এত গোপনীয়তা? রাজনৈতিক দলগুলোর কোনো মিটিংই হয়নি, এত গোপনীয়তা এবং এত চাপিয়ে দেওয়ার মনোভাবটা, এটার থেকেই সন্দেহের উদ্রেক হয় যে আসলে এসআইআর এর লক্ষ্য ভোটার লিস্টকে পরিচ্ছন্ন করা নয়। এসআইআর এর লক্ষ্য ভোটের অধিকার মানুষের কেড়ে নেওয়া। তুই বাইরে গেছিস, গরিব লোক, মহারাষ্ট্রে আছিস, 3 বার গেছি, বাড়িতে পাইনি, যা তোর নাম বাদ। এই জমিদারির মতো মনোভাব, তো সব জমিদারির মতো মনোভাব। নাগরিক ভারতবর্ষের, তার অধিকার সেটা কেটে নেবে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য সুজনবাবু।